মধ্যাহ্নের সময় দীর্ঘ পথ আপনারা আমাদের প্রার্থী, আপনাদের প্রার্থী বামফ্রন্ট মনোনীত জাতীয় দলের সমর্থিত সিপিএমের প্রার্থী কমরেড নিরাপদ সরকারের সমর্থনে আমাদের সঙ্গে পা মেলালেন। নির্বাচনের প্রচারের শেষ লক্ষ্য এখন দাঁড়িয়ে 5 দফার ভোট হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম শান্তির জন্য দেশে শান্তিতে ভোট হোক, নির্বাচন কমিশনের দায়িত্ব। কারণ রাজ্যের নির্বাচন কমিশন মমতা ব্যানার্জির দালালি করে পঞ্চায়েতের সময় ভোট লুট করেছে, মানুষকে ভোট দিতে দেয়নি। সরকারি অফিসার, পুলিশ অফিসারকে দিয়ে গণনাঞ্চ কেন্দ্র লুট করেছে, দখল করেছে। 5 দফায় দেখেছেন কোনো গুন্ডামি মস্তানি চলেনি। এসব এলাকা বিশেষত হাড়োয়া, মিনাখা, কংগ্রেসকারী, গোসাবা, বাসন্তী, ক্যানিং, ভাঙড়, যেরকম ভাবে অনুব্রত বীরভূমে এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে। বাঁকুড়ার কয়েকটা, মেদিনীপুরের কয়েকটা জায়গা কিন্তু সন্ত্রাস ভাঙছে, সন্ত্রাস ভাঙছে। আর যত সন্ত্রাস ভাঙছে মানুষ এগিয়ে আসছেন। আজকেও পদযাত্রা দেখেছি, শুধু পদযাত্রীরা নয়, শুধু বামফ্রন্টের কর্মীরা নয়, শুধু জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা নয়, দুপাশের মানুষ, মহিলা, পুরুষ, বয়স নির্বিশেষে এগিয়ে এসছেন। তাদের আকাঙ্ক্ষা তারা ভোট দেবে। কোনো মাস্তানি চলবে না, কোনো গুন্ডামি চলবে না। আর যারা বলছে কেন্দ্রীয় বাহিনী, সিপিএম, মোহাম্মদ সেলিম কদিন তারপর তো আমরা আবার থাকবো, দিন ফুরিয়ে এসছে। মোদির দিন ফুরিয়েছে, আর মোদির দিন ফুরলে মমতারও দিন ফুরোতে দেরি লাগবে না। কারণ আরএসএস এই 10 বছরের মধ্যে জঘন্য নোংরা রাজনীতির খেলায় নেমে নরেন্দ্র মোদী সরকার বাংলাকে 100 দিনের কাজে 2 বছরের টাকা আটকে রেখেছে। এটা কাটতে রাখতে পারে না। এই প্রেক্ষিতে হচ্ছে এবার নির্বাচন। এই নির্বাচন আপনার কাছে, আপনার জীবনে অত্যন্ত মূল্যবান নির্বাচন। দিনের পর দিন নরেন্দ্র মোদীরা দেশ বিরোধী নীতিগুলোকে তারা কার্যকরী করার চেষ্টা করছে, আমাদের জনস্বার্থ বিরোধী নীতিগুলোকে তারা কার্যকরী করার চেষ্টা করছে। আমরা দেখেছি পার্লামেন্টে যখন কৃষক বিরোধী বিল পাস হচ্ছে, তখন এখান থেকে যারা জিতে গেছে ওই তৃণমূলের এমপিরা তারা পার্লামেন্টের বাইরে হাওয়া খাচ্ছে। যখন বিদ্যুৎ বিল পাস হচ্ছে, তখন তৃণমূলের এমপিরা পার্লামেন্টে বিরোধিতা না করে তারা পার্লামেন্টের বাইরে হাওয়া খাচ্ছে। আমরা দেখেছি যখন শ্রম কোড বাতিল হচ্ছে, তখনও তৃণমূলের এমপিদের কোনো কথা নেই। আমরা দেখেছি আদিবাসীদের জমি লুট করার জন্য পার্লামেন্টে যখন আইন পাস হচ্ছে, তখনও দেখেছি তৃণমূলের এমপিরা পার্লামেন্টের বাইরে গিয়ে হাওয়া খাচ্ছে। তার মানে তারা বোঝাপড়া হচ্ছে এটাই যে আমরা পার্লামেন্টের বাইরে তোমাকে পাহারা দিচ্ছি, আর তুমি পার্লামেন্টের ভিতরে তোমার জনস্বার্থ বিরোধী যে বিলগুলো পাস করার জন্য বাধা হতো, তা আর কেউ বাধা দিতে পারবে না। আমরা পাহারাদার হিসেবে তোমাকে পাহারা দিচ্ছি। এই হচ্ছে তৃণমূল আর বিজেপির বোঝাপড়া। সেই জন্য আর নয়, তৃণমূল বিজেপিকে একটু ভোট নয়, এবার ভোট দিতে হবে বাম কংগ্রেসের পক্ষে। এই প্রথম দেশ স্বাধীন 75 বছর পরে দেশটা যখন বিপদের মধ্যে, দেশের মানুষ যখন বিপদের মধ্যে, তখন আরেকবার বাম কংগ্রেস এক জায়গায় দাঁড়িয়ে গোটা দেশটাকে রক্ষা করার জন্য তারা জান প্রাণ লড়িয়ে দিয়েছে। আপনাদের ভোট সেজন্যই গুরুত্বপূর্ণ। আপনার ভোট আপনাকেই দিতে হবে, আপনার ভোট আপনি পাহারা দেবেন। আপনি হচ্ছেন পাহারাদার। একটা ভোট যাতে বুথে কেউ লুট করতে না পারে, তার জন্য বুথটাকে শক্ত করতে হবে। আপনারা সেই দায়িত্ব পালন করে আপনারা লাল ঝান্ডা নিয়ে যেতে হবেন। এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখানে স্থির করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।